বন্ধুরা, আমরা যখন মেসেঞ্জারে কোনো বন্ধুকে কল দিই তখন মাঝে মধ্যেই এরকম একটি সমস্যার সম্মুখীন হই। সেটা হচ্ছে, আমি যদি কল দিই তাহলে দেখতে পাচ্ছেন লেখা দেখাচ্ছে ডিড নট অ্যান্সার। তো আমি আবারও কল দিলাম, দেখতে পাচ্ছেন একই সমস্যা দেখা দিচ্ছে। বারবার কল দিলেও একই সমস্যা দেখা দিচ্ছে, ডিড নট অ্যান্সার। তো আপনারও যদি এরকম ডিড নট অ্যান্সার একই সমস্যায় পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি এই ডিড নট অ্যান্সার সমস্যার সমাধান মাত্র এক ক্লিকেই করে নিতে পারবেন। তো এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে এটা সমাধান করবেন, সরাসরি বিষয়টা আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন মূল টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, তো এই ডিড নট অ্যান্সার সমস্যাটা হওয়ার বিভিন্ন কারণ আছে। কেউ যদি আপনাকে মেসেঞ্জারে ব্লক করে থাকে তাহলে এই সমস্যাটা হবে। আপনার মেসেঞ্জার যদি আপডেট করা না থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে, এবং আপনার মেসেঞ্জারের সেটিং ঠিক না থাকার কারণে এই সমস্যাটা হতে পারে। তো আপনি যদি মনে করেন আপনাকে কেউ ব্লক করেনি, অন্য কোনো কারণে কল করলে ডিড নট অ্যান্সার দেখাচ্ছে, আপনার সমস্যার কারণটা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, তাহলে এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তাই মনোযোগ দিয়ে কিন্তু আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করবেন। তো প্রথমত আপনি যেটা করবেন, আপনার মেসেঞ্জার অ্যাপটা যদি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোরে যেয়ে আপডেট করে নেবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপডেট করার পরেও যদি ডিড নট অ্যান্সার সমস্যাটা দেখায়, তাহলে শেষ পজিশনে আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে আসার পরে এখান থেকে খুঁজে নেবেন অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। তো আপনার ফোনে অ্যাপ্লিকেশন অথবা ইনস্টল লেখা থাকতে পারে, তো যেটাই লেখা থাকুক সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে, তাই আমি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে মেসেঞ্জার অ্যাপটা খুঁজে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করলে আপনার ফোনে স্টোরেজ অপশান আসতে পারে, সেই স্টোরেজ অপশানে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেওয়া আছে, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই দুটো অপশানে ক্লিক করে আপনাকে ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে। ডাটা ক্লিয়ার করার পরে উপরে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটি অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে পারমিশন অপশানটি না পেলে ব্যাক বাটনে প্রেস করলেই পারমিশন অপশানটি পেয়ে যাবেন। তো আপনি পারমিশন অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে, ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্রাক্ট, লোকেশন, মাইক্রোফোন, ফোন, SMS, স্টোরেজ, সব অপশানগুলোর পারমিশন অন করে দেবেন। একটা করে এভাবে সবগুলোর পারমিশন অন করে দেবেন। তো এটা করার পর আপনি মেসেঞ্জারে যেয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, কারণ ক্লিয়ার ডাটার ক্লিয়ার কেস এই দুটো অপশান ক্লিয়ার করে দিলে মেসেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তাই আপনাকে অ্যাকাউন্টটা মেসেঞ্জারে আবারও লগ ইন করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনি যদি সেই বন্ধুকে কল করেন, তাহলে দেখতে পাবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ডিড নট অ্যান্সার লেখাটা দেখাচ্ছে না, সরাসরি তার মেসেঞ্জারে কল যাচ্ছে। তো এই কাজগুলো করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে বুঝবেন আপনাকে সে মেসেঞ্জার থেকে ব্লক করে রেখেছে, সে কারণেই কল যাচ্ছে না। সে মেসেঞ্জার থেকে যখন আপনাকে আনব্লক করবে তখনই আপনি কল করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।